তখন ছিলাম শ্রীধাম নবদ্বীপে। নবদ্বীপ লীলা সাধন করলাম, গৌর চরণ স্মরণ করে আসুন আমরা সকলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। মন প্রাণ একত্রিত করে যাব, কারণ মন যদি না যায় কোনো কাজ হবে না। মন প্রাণ একত্রিত করে যাব সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। আমরা একটু রাধারানী জয়ধ্বনি করব, কারণ রাধারানীর কৃপা না হলে আমার ভগবান শ্রীকৃষ্ণের কৃপা হবে না। রাধারানী এমন একজন ভক্ত যার কৃপা ছাড়া আমার ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সম্ভব নয়। হ্যাঁ, রাধারানীর কৃপা ছাড়া আমার ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সম্ভব নয়। এই আসলে সকলে মিলে আমরা রাধারানীর জয়ধ্বনি করব, মুখে বলবো রাধা নাম, আর সকলে একটা কর্ম করব। রাধে রাধে রাধে। কাজের কথা বললাম বলে কি চিন্তায় পড়লেন নাকি? আরে কীর্তন শুনতে এলাম, কাজকর্ম সেরে এখানে বলছি কাজ করতে হবে, কীর্তনিয়া বলছি কাজ করতে হবে। হ্যাঁ, কত জ্বালা বলো দেখি, শান্তি কোথাও নেই গো আমাদের মেয়েদের। যেখানে যাই সেখানে শুধু কাজের কথাই ওঠে। যাই রাধে, চিন্তা করো না, এমন কোনো কাজ আমি দেব না তোমাদের যাতে তোমাদের সকলের কষ্ট হোক। আমরা এই স্থানটাকে নববৃন্দাবনে পরিণত করব, মুখে বলবো রাধা নাম। আর সকলে যে কর্মটা করব অতি সহজ কর্ম, মন প্রাণ একত্রিত করে সেই রাধা রানী জয়ধ্বনি করব। চলো সকলে একটা হাতগুলো তুলতে হবে। যে যেখানে বসে আছি দাঁড়িয়ে আছে সকলে মিলে একটু হাতগুলো তুলবো। চলো মন প্রাণ একত্রিত করে দুটি বাহু প্রসার করে বলবো জয় জয় রাধা রানী কি। কোথায় জয়টা একটু জোর গলায় হবে, রাধারানী যেন শুনতে পান, তবে কৃপা করবেন। চলো উচ্চস্বরে বলো রাধা রানী কি, জোরসে বলো রাধা রানী কি, সবে মিলকার বলো রাধা রানী কি জয়। এই যে হাত তুলতে বললাম সকলকে, হয়তো ভাবছেন যে কীর্তনিয়ার কথায় হাত তো তুললাম, কিন্তু হাত তুলে আমাদের লাভ কি হলো? তাহলে এর পেছনে একটা বিশেষ কারণ আছে। কারণটি কি না, হাত তুলে জয় দেওয়া মানে আত্মসমর্পণ করা, মানে নিজের আত্মাটাকে ভগবানের চরণে সমর্পণ করে বলে দেওয়া যে হে দয়াময়, হে কৃপাময়, হে করুণাময়, আমি শুধুই তোমার, আমি আর কারো নই। যাই হোক, আসুন সকলে মিলে আমরা মন প্রাণ একত্রিত করে এই স্থানটাকে নববৃন্দাবনে পরিণত করব। ওরে মন চলো যাই শ্রীধাম বৃন্দাবন, একবার চল রে আমার মন, ওই না মধুর বৃন্দাবন, যে তাই যমুনার ধারে ধারে আছে তামালে দিব। একবার চল রে বাইরে উঠে ধরি রাধে, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালে দিব। একবার চল রে আমার মন, ওই নাম ধরে বৃন্দাবন, যে তাই যমুনার ধারে ধারে আছে তামালে দিব। একবার চল রে আমার মন, বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালে দিব। আছে শ্রীরাম আছে শ্রীদাম সুদামে দাম্ব সুদাম, ওই যত শাখাগণ, আর ললিতা বিশাখা জাতি আছে যত সখীগণ, আছে কেশি ঘাট আর বংশীবাদ, আছে নিকুঞ্জ কানন, যেথায় যমুনা ফুলে যাচ্ছে কামালে দিব। একবার জানবে আমার মন, রাধে রাধে মধুর বৃন্দাবন, যমুনা ফুলিনে দেখাই তামালে দিব।
আছে মাজা সদা পিতানন্দ আছে গোপী গোপী গান আর শ্যামলী গাবলি জানি আছে যত গাবি গান আছে স্বামী কুণ্ড আর রাধা কুণ্ড আছে গিরি গোবর্ধন যেথায় যমুনা ফুলে আছে তমালের গন একবার চলে আমার নাম মধুর বৃন্দাবন কমলেরি একবারে চল রে আমার মন ওই নাম ধরে বৃন্দাবন যেথায় যমুনা ফুলিলে আছে তমালের গন একবার চলে আমার মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথায় কমলেরি ওরে মন বৃন্দাবন চল যায় বৃন্দাবন ওরে মন বৃন্দাবন চল যায় বৃন্দাবন ওরে চলো যাই মধু বৃন্দাবন জয় জয় রাধা রানী কি জয় জয় শ্যাম সুন্দর কি জয় জয় মধুর বৃন্দাবন কি জয় 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 রাধা রানী কি জয় শ্রী রাধে শ্যাম জয় রাধে শ্যাম। এতক্ষণ ছিলাম শ্রীরাম নবদ্বীপে, এবার আমরা সকলে বৃন্দাবনে চলে এসেছি। আজকের গীতব্য বিষয় সম্বন্ধে সকলে অবগত আছেন, সকলে জানেন, কারণ আমরা গৌরাঙ্গ লীলার মাধ্যম দিয়ে বুঝতে পারি আগত কৃষ্ণ লীলাটা কি হবে, সকলে বুঝে গেছেন, জেনে গেছেন। তবু আর একবার বলে দিই, আজকের বিষয়বস্তু হলো বৃন্দাবনের ভগবান শ্রীকৃষ্ণের পূর্বরাগ। এরা আগে আস্বাদন করলেন আপনারা শ্রী রাধা রানীর পূর্বরাগ, কারণ রাধার পূর্বরাগের উদয় সর্বপ্রথম উদয় হয়েছিল রাধা রানীর। শ্রীমতী রাধা রানীর আগে পূর্বরাগের উদয় হয়েছিল, তারপরে ভগবান শ্রীকৃষ্ণের পূর্বরাগের উদয় হয়েছিল। আপনারা আস্বাদন করেছেন রাধা রানীর পূর্বরাগ, এবার আমরা আস্বাদন করব কৃষ্ণের, ভগবান শ্রীকৃষ্ণের পূর্বরাগ। পূর্বরাগ কাহাকে বলে? রতির্যা সঙ্গমাত পূর্বং দর্শন শবনাদি যা ত্রয়োরুণ মিলিতং প্রজ্ঞৈ পূর্বরাগ শৌচ। বলে দর্শন এবং শ্রবণাদির দ্বারা, আস্তে মায়েরা এত কথা বলো না, এদিকে তাকাও। দর্শন এবং শ্রবণাদির দ্বারা যে রতির উন্মিলন, দর্শন এবং শ্রবণাদির দ্বারা যে রতি উৎপন্ন হয় তাহাকে বলে পূর্বরাগ। শ্রী গোবিন্দ আমার সখাগণকে সঙ্গে নিয়ে মনের আনন্দে খেলা খেলছেন। শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুসূদন দাদা বলরাম ইতি সমস্ত সখাগণকে সঙ্গে নিয়ে মনের আনন্দে খেলা খেলছেন। ভগবান খেলছেন, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, স্বেচ্ছাময় পুরুষ, যার ইচ্ছায় পৃথিবীর সৃষ্টি হয়, যার ইচ্ছায় পৃথিবীর ধ্বংস হয়, যিনি অনাদির আদির মালিক, যার ইচ্ছা বিনা গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না, সেই ভগবান আজকে খেলছেন। তাহলে ভগবান খেলছেন, আমরাও খেলি, আবার নতুন কি? তিনি খেলছেন, আমরাও তো খেলি, তাই না? আমাদের প্রাকৃত জগতের কত প্রকারের খেলা আছে যেগুলো আমরা খেলি, খেলা দর্শন করি। তাহলে তিনি খেলছেন, আমরাও খেলছি, এতে আবার আলাদা কিসের? তাহলে আলাদা আছে। তিনিও খেলছেন, আমরাও খেলি, তবে তার খেলা আর আমাদের খেলা, এই দুটি খেলা এক নয়। শাস্ত্রে বললেন ভগবান খেললে হয় লীলা,
আর আমরা খেললে হয় খেলা। তাহলে তিনিও শিশু রূপে খেলছেন। আমাদের প্রাকৃত জগতের শিশুরা তারাও খেলে, খেলে না মায়েরা? ছোট ছোট শিশুরা মাটি দিয়ে পুতুল তৈরি করে, সেই পুতুলগুলো দিয়ে খেলা খেলে। খেলা যখন শেষ হয়ে যায় পুতুলগুলো ভেঙে জলে ফেলে দিয়ে আমার ঘরে ফিরে চলে যায়। তো ভগবান আমার তিনিও পুতুল নিয়ে খেলছেন। তবে আমাদের প্রাকৃত জগতের শিশুরা যে মাটির পুতুল নিয়ে খেলেন, তিনি কিন্তু মাটির পুতুল নিয়ে খেলছেন না। তিনি কোন পুতুল নিয়ে খেলছেন বলে, তিনি এই আমাদের মতো রক্ত মাংসে গড়া মানুষরূপী পুতুল নিয়ে তিনি খেলছেন। আমাদের যেভাবে খেলাচ্ছেন আমরা সেইভাবে খেলছি। হরি বল। আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে, ও মায়েরা, পুতুল খেলা দেখেছো? পুতুল খেলা এখন যদিও আর অতটা দেখা যায় না, কিন্তু আগেকার দিনে হতো পুতুল খেলা, তাই না? কাঠের পুতুল খেলা হতো না আগেকার দিনে? ওই পুতুলের সব জায়গায় সুতো বাঁধা থাকতো, তাই না? হাতে 10টা আঙুলে, নাকে, চোখে, মুখে, হাতে, পায়ে সব জায়গায় সুতো বাঁধা থাকতো। কিন্তু যিনি খেলাতেন তাকে কিন্তু কেউ দেখতে পেত না। পেত কি? হ্যাঁ, যিনি খেলায় তাকে কিন্তু দেখা যায় না। কিন্তু ওই যিনি খেলায় তিনি কি করেন, যখন যে জায়গাটা টেনে ধরে সেই জায়গাটা নেচে ওঠে, তাই না? তদ্রূপ আমাদেরকে যিনি খেলাচ্ছেন তাকে কিন্তু আমরা কেউ দেখতে পাচ্ছি না, কিন্তু তিনি আমাদের খেলাচ্ছেন। যখন যে সুতোটা আমাদের টেনে ধরছেন সেই জায়গাটা আমাদের নেচে উঠছে, নড়ে উঠছে। তিনি আমাদের যেভাবে নাচাচ্ছেন আমরা সেইভাবে নাচছি, যা বলাচ্ছেন আমরা তাই বলছি, আমাদের যা দেখাচ্ছেন আমরা তাই দেখছি। বল, তিনি যেভাবে আমাদের খেলাতে চাইছেন আমরা সেইভাবে খেলছি। তাহলে তিনিও খেলছেন আর আমরাও খেলছি, বা আমরাও খেলি, কিন্তু তার খেলা আর আমাদের খেলা দুটো খেলা এক নয়। শাস্ত্রে বললেন তিনি খেললে হয় লীলা, আর আমরা খেললে হয় খেলা। বল, ভগবান খেলছেন। খেলতে খেলতে কি হলো আমরা জানবো এখানে বড় তালের গানের মাধ্যমে। বড় গানটা ছাড়বো না, কারণ আমাদের এই বৈষ্ণব পদাবলীর মধ্যে এই বড় গানগুলো হলো এক একটি সম্পদ। এই গানগুলো যারা সৃষ্টি করেছে, এই গানগুলো যারা সৃষ্টি করে গেছেন, মানে রেখে গেছেন, তারা কিন্তু কোনো সাধারণ মানুষ ছিলেন না আমাদের মতো। তারা ছিলেন একজন পণ্ডিতগণ। তারা রেখে গেছেন এই বড় তালের গান আমাদের জন্য। তারা ছিলেন আমাদের পিতা। আমাদের কর্তব্য, তারা যে পিতা, আমাদের পিতা যেগুলো রেখে গেছেন, পিতারা যেগুলো রেখে গেছেন, হরিবল, আমাদের মা বাবা ইনকাম করে টাকা পয়সা, জমি জায়গা, ধন সম্পত্তি ইনকাম করে কাদের জন্য? সন্তানদের জন্য, তাই না? এখন সন্তানদের কর্তব্য সেই ধন সম্পত্তি রক্ষা করা। যদি বাড়াতে নাও পারি, পিতা যেটুকু রেখে গেছেন সেটুকু যেন আমি রক্ষা করে রাখতে পারি, রেখে দিতে পারি। এটা কিন্তু সন্তানদের কর্তব্য, ছেলে মেয়েদের কর্তব্য। এখন সেটা না করে যদি এখন পিতা মানে বাবার ধন সম্পত্তিগুলো যদি আমরা এখন লুটে পুটে সব খেয়ে ফেলি, তা কি হবে? একেবারে। তা আমাদের দশা ঠিক সেরকমই হয়েছে। আমরা কীর্তন, যেটা বৈষ্ণব পদাবলী, বড়তালের গান, সেগুলো আমরা এখন আস্তে আস্তে ভুলে যাচ্ছি। এখন কীর্তনের মঞ্চটা রঙ্গমঞ্চে পরিণত হয়েছে। যাই হোক, আমাদের কর্তব্য, আমাদের যারা আমরা কীর্তনিয়া বলে বড়াই করছি, আমাদের কর্তব্য বৈষ্ণব পদাবলী এবং বড়তালের গানগুলো মানুষের মধ্যে জানানো, যে আমাদের কীর্তনটা কি রতন সেটা জানানো। এখন শুধু যে কীর্তনিয়াদের এটা কর্তব্য দায়িত্ব সেটা নয়, কিন্তু যারা শ্রোতা তাদেরও কিন্তু উচিত এগুলো শোনা। এখন দেখুন, আমি যদি এখন পরপর বড়তালের গান করি, এই যে পূর্বরাগ, আমাদের কৃষ্ণলীলার মধ্যে কিছু কিছু গান আছে, লীলা আছে, যেগুলো প্রত্যেকটা পদে পদে বড়তালের গান। হ্যাঁ, এখন যদি আমি এই যে পূর্বরাগে প্রত্যেকটা পদে পদে কিন্তু বড়তালের গান, এখন যদি আমি সব পদে পদে যদি বড়তালের গানগুলো করি, তো মায়েরা কি হবে? আরে বাবা, এ কি যে করে, কি কীর্তন করছে, দুটো ভজন গাইবে, একটু নাচবে, একটু আনন্দ দেবে আমাদেরকে, তবেই তো ভালো লাগবে বসে থাকতে। এ কি যে আয় 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 নাই নাই নাই,
এই যে কি করে, এই কি ভালো লাগে নাকি? হ্যাঁ হরি বল। তো যাই হোক, ছোট মুখে বড় কথা, অপরাধ নেবেন না। আমরা আস্বাদন করব এখানে বড় তালের মধ্যে গানের মাধ্যমে যে গোবিন্দর খেলা খেলতে খেলতে কি হলো, এই গানের মধ্যে আমরা গানের মাধ্যম দিয়ে জানতে পারবো। চলো মধ্যম দশকষি আস্বাদন করব 14 মাত্রা। চলো। আরে ও নখানো অনুখানো হে রে জানো ও তো ও ওরে তো হে জানো, ওরে তো হে জানো ও তো ও ভাই কানায় রে আরে অনুক্ষণ হে কানায় তোরে দেখে ভালো ও ওরে কানায় তোরে দেখে ভালো লাগে না আরে কানা তোর মুখে দে কেন এমন হলো রে এ ওরে তোরে দেখে ভালো ওরে কানাই তোরে দেখে ভালো লাগে না রে কানাই তোর বদনে কেন মলিন হলো রে তোরে দেখে ভালো ওরে কানাই তোরে দেখে ভালো লাগে না কানাই তোর মুখ দেখে ফেটে আহা ফেটে যায় রে তোরে দেখে ভালো ওরে কানাই তোরে দেখে ভালো লাগে না রে কানাই তোর মনের কথা খুলে বলি রে বলে ভাই বল ভাই কানাই কি হো কানাই রে ওরে তোর বদনে কেন
মলিন মলিন হলো রে এ তোরে দেখে ভালো ওরে কানাই তোরে দেখে ভালো লাগে না রে কানাই তোরে বদন বদনে কেন মলিন হলো রে তোরে দেখে ভালো ওরে কানাই দেখে ভালো লাগে না রে কানাই তোর বদনে কেন মলিন বাবা মলিন হলো রে তোরে দেখে ভালো ওরে কানাই তোরে দেখে ভালো লাগে না রে কানাই মনে মনের কথা ভুলে ভুলে বল ভাই তোর মনে ব্যথা মনের ব্যথা ভুলে বল কানাই তোর বদন কেন মলিন মলিন হলো রে তোরে দেখে ভালো তোরে দেখে ভালো লাগে না রে কানাই তোর বদন বদন কেন বলি ও দেখি ভাই বল ভাই কানাই বল ভাই কানাই কি হয়েছে কানাই রে তোর বদনে কেন মলি হলো রে তোরে দেখে ভালো ওরে কানাই দেখে ভালো লাগে না রে কানাই তোর মুখ দেখে মুখ হেঁটে হেঁটে যাই রে বল ভাই কানাই কানাই তোর মনের কথা খুলে বল কানাই ভাই রে তোর মুখ দেখে কেটে যায় রে তোর দেখে ভালো ওরে কানা দেখে ভালো লাগে না রে কানাই মুখ দেখে ঠিক আছে হেঁটে হেঁটে যাই রে মুখ দেখে ভালো দেখে ভালো লাগে না রে তোর মুখ দেখে বুক ফেটে যাই রে তোরে দেখে ভালো তোরে দেখে ভালো লাগে না রে তোর মুখ দেখে বুক থেকে তাই দেখে ভালো লাগে না রে আরে ও অনুখানো ওরে অনুক্ষণ হেরিয়ে তো হে জানো চিতরে অনুক্ষণ হেরিয়ে তুহে আনো চিতরে অনুক্ষণ হেরিয়ে তো হে আনো চিতরে অনুক্ষণ হেরিয়ে তুহে আনো চিতরে দূরে গেল মুরলি কো আলা
আলাপন গীত রে আর তোরে গেয় মুরলি আলাপন গীত রে। আনাই আরে সুবল জিজ্ঞাসা করছেন, আরে কানাই তোর কি ব্যাপার, কি হয়েছে? বেশ তো খেলা খেলছিলে সখাগণকে সঙ্গে নিয়ে, হ্যাঁ সখাগণকে সঙ্গে নিয়ে বেশ তো খেলা খেলছিলি, হঠাৎ করে তোর কি হলো? অনুক্ষণ হেরিয়ে তো হে আনচিত, বেশ খেলা খেলছিলিস মনের আনন্দে, হঠাৎ করে তোর চিত্ত 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 মানে মন, হঠাৎ করে তুই আনমনা কেন হয়ে গেলি? হ্যাঁ আনমনা কেন হয়ে গেলি? কি হয়েছে তোর আমাকে খুলে বল। আমি না তোর প্রিয় নম্র সখা, প্রাণের সখা। হরি বল মায়েরা। এই যে সুবল, এই সুবলকে ছিল জানো? এই সুবল একদিকে ছিল আমার রাধারানীর আপন খুড়তুতো ভাই, মানে রাধারানীর পিতারা ছিল 3 ভাই, বৃষভানু সুভানু চন্দ্রভানু। বৃষভানু রাজার 2 কন্যা 1টি পুত্র, কন্যা 2টি হলো অনঙ্গমঞ্জরি এবং রাধারানী, আর পুত্রটি ছিল শ্রীদাম। সুভানুর 1টি মাত্র পুত্র, সে ছিল সুবল, আর চন্দ্রভানুর 1টি মাত্র কন্যা, সে ছিল চন্দ্রাবলী। তাহলে এরা সব ছিল জ্ঞাতি ভাই বোন, হ্যাঁ মানে কাকাতো খুড়তুতো ভাই বোন। এই যে সুবল, এই সুবল ছিল আমার রাধা রানীর আপন কাকাতো ভাই। তা একদিকে যেমন ছিল সুবল রাধা রানীর আপন কাকাতো ভাই, আবার অন্যদিকে ছিল আমার গোবিন্দের একেবারে প্রিয় নম্র সখা। মানে বৃন্দাবনে আমার গোবিন্দের সখা ছিল 4 প্রকারের, হ্যাঁ 4 প্রকারের সখা। কি কি শাস্ত্রে বললেন? সহৃদয়শ্চ সখায়শ্চ প্রিয় সখা তৎপরে প্রিয় নম্র বয়স্য তুক্তা গোষ্ঠী চতুর্বিবোধা। 4 প্রকারের সখা কি কি? সুহৃদ সখা, প্রিয় সখা এবং প্রিয় নম্র সখা। এই যে 4 প্রকারের সখা, এই 4 প্রকারের সখার মধ্যে আমার সুবল ছিল একেবারে প্রিয় নম্র সখা, মানে প্রাণের সখা। এখন প্রিয় নম্র সখা কাকে বলছে? প্রিয় নম্র সখা মানে প্রাণের সখা যে বলছে তা কাকে বলছে? শাস্ত্রে বললেন যে অতিশয় রহস্য সখী ভাব সমাশ্রিত প্রণয়ে পহর্ষ প্রিয় নম্র সখবর। বলে অতি গোপন কথা যার সঙ্গে অকপটে খুলে বলা যায় তার নাম হলো প্রিয় নম্র সখা। ও মায়েরা, এই যে এদিকে তাকাও, এদিকে এদিকে এদিক ওদিক কি দেখছো? কি হচ্ছে? কি হচ্ছে? এদিকে ওদিকে কি হচ্ছে? চকলেট বিক্রি করছে না দেখছি। জয় রাধে। হরিবাসরে বসে আছো মা, হরি নাম শুনতে এসেছো, এদিক ওদিক চাইলে কিছু বুঝতে পারবে? 2টো শুনবে, 4টে শুনবে না, পরে তখন বিচার করবে আরে বাবা কীর্তনিয়া কি গাইলো রে বাবা, কিছু বোঝাই তো গেল না। মন দিয়ে শুনতে হবে। এর থেকে বড় কথা মানে আমাকে দোষ দাও ঠিক আছে, ওতে আমার কোনো চিন্তা নেই। এখন তোমরা এসেছো হরিবাসরে মনের ময়লা দূর করতে, হরিনাম শ্রবণ করে মনের ময়লা দূর করতে এসেছো। এখন মনের ময়লা দূর করতে এসে যদি আন কথায় মত থাকো তো কি হবে বলো তো? মানে ময়লা দূর তো হওয়া দূরের কথা, আরো যত নোংরা আবর্জনা এসে মনের মধ্যে জড়ো হবে, বুঝেছো? পরিষ্কার তো হবে না, আরো ময়লা মনের মধ্যে নিয়ে গিয়ে বাড়িতে যেতে হবে, বুঝেছো? তো কাজের কাজ কিছু হবে না, আন কথায় মত্ত হইও না, একটু নাম শ্রবণ করো। হয়তো তোমাদের শোনার মতো আমার গাওয়া হচ্ছে না, তো ভগবানের লীলা কথা তো মাগো যেটুকু শুনবে এই কর্ণকুহর থেকে হৃদয়ে গিয়ে পৌঁছাবে, তোমাদের মঙ্গল হবে, বুঝেছো? একটু মন দিয়ে শোনো, আন কথায় মত্ত হইও না। আমি কথাগুলো অতি কষ্ট না হলে বলি না। অনেকক্ষণ থেকে দেখছি যে তোমরা এদিক ওদিক চাইছো, সবাই এদিকে ওদিকে যারাই বসে আছে সবাই দেখছি এদিকে ওদিকে চাইছে। উদ্দেশ্যটা তো কীর্তন শোনা, ভগবানের নাম শুনতে এসেছো, এদিক ওদিক চাইলে সেটা হবে? এখন তোমরাও তোমাদের কীর্তন করবে আর আমি আমার কীর্তন করব। যারা ভক্ত যারা শুনতে এসেছে তারা কাদেরটা শুনবে? কাদেরটা শুনবে? তারা অসুবিধায় পড়ে যাবে না? হ্যাঁ, তাহলে তোমাদেরটা শুনবে নাকি আমারটা শুনবে? কাদেরটা শুনবে? হরি বল। তোমাদেরকে একটু সময় দেব।
না আমি শুরু করব কোনটা? জয় রাধে। অপরাধ নিও না, একটু ধৈর্য ধরে বসো। জয় রাধে। তাহলে যেটা বলছিলাম যে প্রিয় নম্র সখা কাকে বলে? অতি গোপন কথা যার সঙ্গে অকপটে খুলে বলা যায়, মানে নির্দ্বিধায় যার সঙ্গে মনের কথা আলোচনা করা যায়। এক কথায় বলা যেতে পারে যে নির্দ্বিধায় যার সঙ্গে মনের কথা খুলে বলা যায় তার নাম হলো প্রিয় নম্র সখা বা প্রিয় নম্র সখী। এখন দেখো মায়েরা, সংসারের কোনো গোপন কথা বা অন্তরের কোনো গোপন কথা যার তার সঙ্গে খুলে বলা যাবে কি? যাবে? আগো বলা যাবে? এখন তোমাদের কোনো সংসারের কথা মানে গোপন কোনো কথা এখন এসে যদি এই মাইকের সামনে সবার সামনে যদি বলে দাও তো ব্যাপারটা কেমন হবে? ওই হাতে হাড়ি ভাঙার মতো ব্যাপার হয়ে যাবে না? জয় রাধে। তাহলে অন্তরের কোনো গোপন কথা বা মনের কথা সবার সাথে খুলে বলা যায় না, ওই দুই একজন থাকে যাদের সঙ্গে অকপটে খুলে বলা যায়। তো গোবিন্দ আমার যার সঙ্গে মনের কথা খুলে বলতেন তার নাম হলো প্রিয় নম্র সখা সুবল। এবারে গোবিন্দ খেলা খেলতে খেলতে আনমনা হয়েছেন। এবারে সুবল জিজ্ঞাসা করছেন যে আরে কানাই তোর কি হলো? অনুক্ষণ হেরিয়ে তো হে আনচিত দূরে গেও মুরলিক আলাপন গীত। মনের আনন্দে মুরলি বাজাস, আনন্দ করে মুরলি বাজাস, কিন্তু তুই আজকে কোনো কিছুই করছিস না, তুই খেলাও খেলছিস না, তুই মুরলিও বাজাচ্ছিস না। হয়েছে আরে তোর ব্যাপারটা কি হয়েছে? এটা কি তোর? আরে কানাই দূরে গিয়ে মুরলি আলাপন গীত। কানাই কদে কর করে কর, আরে কদে কর করে কর, ওরে বেনু করে কদে কর, ওরে বেনু করে করে কর, ওরে ওরে বেনু করে কদে কর, ওরে বেনু করে করে কর। এ বেনুকর। গোবিন্দের আর এক নাম ছিল বেনুকর। মানে খুব মুরলি, সুন্দর মুরলি বাজাতো তো, আর হাতে সবসময় মুরলি থাকতো, কখনো কর ছাড়া করতেন না। এবারে আজকে কি হয়েছে? আজকে কি হয়েছে? ওই মুরলিটা মানে বেনুটা আজকে নিচে পড়ে আছে। তো সুবল বলছে আরে আরে কানাই তোরে করে ভালো লাগে না রে, ওরে বেনু করে করে কর, তোর কর ভালো লাগে না রে, ওরে বেনু কর করে কর, ওরে কর ভালো লাগে না রে, ওরে বেনু করে করে কর, তোর কর ভালো লাগে না রে, ওরে বেনু কর করে কর। কানাই ওই বেনু ছাড়া তোর কর ভালো লাগে না, দেখতে ভালো লাগে না। তুই আনমনা হয়েছিস, তুই খেলা খেলছিস না, তুই বেনু বাজাচ্ছিস না, তোর কর ভালো লাগছে না। ওই দেখ বেনুটা দূরে পড়ে আছে, আরে বেনুটাকে তুই করে কর, ওরে বেনু কর, তুই করে কর, তোর কর ভালো লাগছে। আর তোর মনের কথা আমায় খুলে বল, কি হয়েছে? তোর কেন কেমন তুই এমন করছিস, তোর কি হয়েছে তুই আমার কাছে খুলে বল। আমি না তোর প্রিয় নম্র সখা। ওরে মরমনা কাহে কহ প্রাণ সংগাতি, মরমনা কাহে কহ পরাণ সংগতি, ওরে মরমনা কাহে কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, মরমনা
মুখ হেরি জলজ মোছ ছাতি ওই তুয়া মুখ হে রে জলজ মোছ ছাতি তোরে দেখে ভালো লাগে না রে তোরে দেখে ভালো আহা লাগে না রে তোরে দেখে ভালো লাগে না রে তোরে দেখে ভালো লাগে না রে তোর মনের কথা আমার তোর মনের কথা আমায় খুলে বল রে তোরে দেখে ভালো লাগে না রে তোর মনের কথা আমার মনের কথা খুলে বল ভাই তোরে দেখে ভালো লাগে না রে তোর মনের কথা আমায় খুলে বল রে কানাই তোরে দেখে ভালো লাগে না রে তোরে মনের কথা আমায় খুলে বল রে ওরে আমার মরমের শাখা তোরে মনের কথা আমায় খুলে বল ভাই আমার পরমে শাখা তোরে মনের কথা আমায় খুলে বল ভাই আমায় মারবে তোরে মনের কথা আমায় খুলে বল ভাই দেখে ভালো লাগে না ভাই সুবল বলে কানাই তোকে তো এরকম কোনোদিন আমি দেখি নাই আজকে হঠাৎ দেখে আমার বড় কষ্ট হচ্ছে কানাই কি হয়েছে একবার আমাকে খুলে বল মরমনা কাহি কহ প্রাণ সাংগাতি তোর মনের কথা তুই আমাকে কেন বলছিস না ওরে প্রাণের সখা তুয়া মুখ হেরি জলজ মধু ছাতে তোর মুখ দর্শন করে তুয়া মুখ হেরি তোর মুখ দর্শন করে জলজ জ্বলছে মধু ছাতে আমার এই বুক তোর মুখ দর্শন করে আমার বুক জ্বলে যাচ্ছে কানাই তোর মুখটা তো এমন ছিল না রে তোর মুখটা তো এমন নয় তোর মুখটা তো এমন নয় তোর মুখটা কেমন জানিস মর কত জিনিয়া জকালে বড় কাঁদি মার কত চিনিয়া চকল বড় কাঁদি ওরে কানায় মর কত জিনিয়া জকালে বড় কাঁদি মার কত ঝিনিয়া চকল বড় কাঁদি ওরে সো অবোঝা মর ভুবলয় ভাবি শোবার ঝাবর গোবলয় ভাতি আরে সো অবোঝা মর ভুবলয় ভাবি শোবার ঝাবর গোবলয় ভাতি সুবল বলে কানাই তোর বদনটা তো এমন বদন নয় রে মর কত জিনিয়া যে কলে বড় কাঁদি তোর কলে বড় তোর বদনখানা কেমন জানিস কেমন ছিল জানিস মর কত জিনিয়া মর কত মানে ও মায়েরা ওই যে যাদের শনির দোষ থাকে মায়েরা লক্ষ্য করো এদিকে যাদের শনির দোষ থাকে ওই শনির দোষ কাটানোর জন্য ওই বড় বড় গুণিনের কাছে যায় হ্যাঁ তো শনির দোষ কাটানোর জন্য কি কি দেয় গো ওই জ্যোতিষীদের কাছে গেলে পরে শনির দোষ কাটানোর জন্য কি দেয় কি দেয় নীলা নীলা নীল রঙের একটা পাথর দেয়
বলে এটা ওই সোনাতে বা ওই চাঁদি দিয়ে বাঁধিয়ে আঙুলে পড়বে, তাহলে তোমার শনির দোষটা কেটে যাবে। আচ্ছা আচ্ছা দরকার অনেকেই পরে হাতে, অনেকেই করে থাকে। আমাদের দশা লেগেছে একদিন শনির দশা। জয় রাধে। এখন বিশ্বাসী মিলাই বস্তু তর্কে বহুদূর, এটা আমি যাচ্ছি না। অনেকেই বিশ্বাস করে এবং ধারণ করে, হ্যাঁ নিশ্চয়ই গুণও পায়, হ্যাঁ অবশ্যই, তাছাড়া ধারণ করবে কেন, তাই না? তো সুবাল বলে শোন কানাই, তোর বদনখানা হলো মরকত জিনিয়া, মানে ওই নীল যে পাথর, সেই নীল পাথরকেও জয় করে তোর ওই অঙ্গকান্তি। মরকত জিনিয়া তলে বড় কাতি, অঙ্গকান্তি খানা ওই মরকতকেও জয় করে। জিনিয়া, জিনিয়া মানে জয় করা, তাহলে তাকে জয় করে তোর অঙ্গকান্তি। আর আজকে সেই অঙ্গকান্তি খানা সব সে এখন ঝামর বলয়, ঝামর হয়ে গেছে। ঝামর কি? হ্যাঁ, ঝামর কাকে বলে জানো মায়েরা? ও মায়েরা, ওই যে ইট তৈরি হয় না, ইটের ভাটা, তো ইট পুড়ছে, তো যেগুলো বেশি পুড়ে যায় সেগুলোকে কি বলে? কি বলে? ঝামা। ঝামা আগেকার দিনে ওই যে বাসনপত্র মাজার জন্য ব্যবহার করতো, হ্যাঁ ওই বাসনপত্র বেশি পুড়ে গেলে পরে সেগুলো দিয়ে মাজতেন মায়েরা। এখনো অনেকে মাজে, তো এখন আর সেসব দিন নেই, এখন ওই স্কচ ব্রাইট দিয়ে মাজছে। এখন আর ওই ইট দিয়ে আর কেউ ঘষাঘষি করার চেষ্টা করে না, এখন ওই সাবান দিয়ে আর স্কচ ব্রাইট দিয়ে মাজছে। যাই হোক, তো ওই যে ইট বেশি পুড়ে গেলে পরে সেটাকে ঝামা বলা হয়, তার রংটা হয়তো মায়েরা সকলেই জানো। তো আজকে সুবাল বলে শোন কানাই, তোর বদনখানা হলো মরকত জিনিয়া যে কলে বড় কাতে সব ঝামর, তোর বদনখানা এখন ঝামাটে হয়ে গেছে। কানাই কেন এমন হলি রে, কেন এমন হলি রে, কেন এমন হলি রে, তুই আমায় বলে না কেন এমন হলি রে, তুই আমায় বল না কেন এমন আমায় বল, তুই আমায় বলে না কেন এমন হলি রে, তুই আমায় বল না কেন এমন হলি রে, বলে ওরে আমার প্রাণ সখা, তুই কেন এমন হলি আমায় বলে রে, ওরে আমার প্রাণ সখা, তোরে দেখে ভালো লাগে না রে, ওরে আমার প্রাণ সখা, ভালো লাগে না রে, ওরে আমার প্রাণ সখা, ওরে আমায় বলে। কানাই তুই কেন এমন হলি, তোর মনের কথা আমাকে খুলে বল। আরে যেই আমার সুবল বারবার জিজ্ঞাসা করছে যে তুই কেন এমন হলি, তোর কি হয়েছে, তুই আমাকে বল। এবারে আমার সুবলের কথা শ্রবণ করে বারবার যখন জিজ্ঞাসা করছেন যে তুই আমায় বলবি না, আমি না তোর প্রিয় নন্দ শাখা, প্রাণীর শাখা, তুই আমায় বলবি না, বারবার যখন জিজ্ঞাসা করছেন, আমার গোবিন্দ কি করলেন, ওই ছন সহজাত সহজারবাণী, ওই ছন শুনিয়া সহচর বাণী, ওই ছন শুনিয়া সহচরবাণী, ওই ছন শুনিয়া সহচর বাণী, ছড়ি নিঃশ্বাস উল্টা বল পানি, নিঃশ্বাস উলোটাও পানি। যেই সুবল বারবার জিজ্ঞাসা করছেন যে তোর কি হয়েছে আমাকে খুলে বল,
এবারে গোবিন্দ আমার এতক্ষণ পরে আজকে সুবলের কাছে গিয়ে বলছেন, মানে বড় করে একটা নিঃশ্বাস ফেলেছে। মানে এমন একটা ভাব যেন কি হয়েছে কিছু। দেখো মাইরা, আমাদের অনেকে মন খারাপ হলে পরে হয়তো মন খারাপ হয়ে আছে, কেউ জিজ্ঞাসা করছে যে আরে তোর কি হয়েছে, আমাকে বল কি হয়েছে বল। তো আমরা মানে এক সময় হয় না, এমন কিছু হয় আমরা নিজেরাই বুঝতে পারি না যে আমার কি হয়েছে। তখন আমরা বলি না, আরে কি জানি কি হয়েছে, আমি নিজেই বুঝতে পারছি না, কি জানি। হ্যাঁ, তো গোবিন্দ আমার তার ভাবটা হলো সেরকম। তো আজকে সুবলকে বলছে ছড়ি নিঃশ্বাসও উল্টাওয়ালো পানি। এই যে পানি মানে হাত, হাত দুটো উল্টিয়ে আজকে সুবলকে জানাতে চাইছেন যে কি জানি, মানে মুখে কিছু বললেন না, যেন ইশারায় ইঙ্গিতে জানাতে চাইছেন যে কি জানি কি হয়েছে, আমি নিজেই জানি না কি হয়েছে। দূর অবগাহ অবগাহ মরময় বিলাস, মরম অভিলাষ সমঝিয়া কহ গোবিন্দ দাস, সমজিয়া কহ গোবিন্দ দাস। দূর অবগাহ মরম অভিলাষ সুমঝিয়া কহ গোবিন্দ দাস। আজকে সুবল যখন বারবার জিজ্ঞাসা করছেন, ওরে কানাই তুই তোর মনের কথা আমাকে খুলে বল, আমি তোর এই মলিন বদন আমি দর্শন করতে পারছি না ভাই। তুই তো জানিস আমি সব কিছু সহ্য করে নিতে পারি, সব কিছু সহ্য করতে পারি, কিন্তু তোর তোর যদি কিছু হয় সেটা আমি সহ্য করতে পারি না। পরিবল ও মায়েরা, শুধু সুবল নয়, আমার গোবিন্দের যত সখা ছিল, আমার ভাই কানাইকে সুখী রাখার জন্য তারা সব কিছু করতে পারতেন। যখন দেখো মায়েরা, সখাগণ তারা ছিলেন সখ্য রসের ভক্ত।